হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়েছি কালোজাম মিষ্টি। তো কালোজাম মিষ্টি রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। খুব সহজেই সামান্য কিছু উপকরণ থাকলে ঘরেই তোমরা এই মিষ্টি বানিয়ে নিতে পারবে, আর এই সহজ পদ্ধতিটাই তোমাদের সঙ্গে। তো চলো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দেখো, দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব 2 কাপ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো এলাচি। বুঝতেই পারছো, এটা আমি রস বানাচ্ছি। সঙ্গে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। তারপর দুধটা এখন আমি মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব, অনেকটা ক্ষীর টাইপের বানিয়ে নেব। আর দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। তো 2 চামচ আমুল দুধটাও আমি কিন্তু এই দুধটার সঙ্গে মিক্স করে নেব। তো দেখো, এখন আমার দুধটা অনেকটা ক্ষীর টাইপের হয়ে গেছে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে সুজিটা মিক্স করে নেব। তো তোমরা যে পরিমাণে দুধ নেবে সেই পরিমাণে সুজিটা অ্যাড করে নেবে। তো আস্তে আস্তে মিক্স করে আমি এইভাবে নাড়তে থাকছি। তো দেখো, সুজিটা আমার আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে, এইভাবেই নাড়তে থাকবো। দেখো, আস্তে আস্তে পুরো টাইট হয়ে যাচ্ছে সুজিটা। যতক্ষণ না একদম টাইট হচ্ছে ততক্ষণ আমরা গ্যাসের চুলা বন্ধ করব না। তো আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো, আমি একটা থালার মধ্যে সুজিটাকে তুলে নিয়েছি। এরপর কিন্তু সুজিটা ঠান্ডা হয়ে গেলে আমি সুজিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আমি আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সুজির সঙ্গে গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু এই সুজিগুলো যেগুলো দলা পাকিয়ে যাচ্ছে না, সেগুলো খুব ভালো করে মিক্স করতে হবে। তার জন্য খুব ভালো করে থেসে নিতে হবে সুজিটাকে। এখন আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। তো ময়দাটাকে দেওয়ার পরে খুব ভালো করে থেসে নিতে হবে। দেখো, আমার ঠাসা হয়ে গেছে। আর আমি কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়েছি। তো গোল গোল বানিয়ে নিয়েছি মিষ্টির মতো। তো আমি না আর 2টো জিনিস অ্যাড করেছি, সে দুটো আমার ভিডিওতে তোলা হয়নি। সেটা হচ্ছে সামান্য পরিমাণ ওই টোটার মধ্যে চিনি মিশিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো এদিকে দেখছো আমার রসটাও তৈরি হয়ে গেছে। আর এখানে আমি তেল গরম করে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আমি কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় একদম মিডিয়াম আঁচে ভাজছি, কারণ মিষ্টিগুলো যদি গ্যাসটা অন বেশি থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। তো দেখো, আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। আর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা তুলতুলে এবং নরম হয়েছে। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।